400 বার মোদি যা বলে তা করে দেখায়। 2014 তো দেখিয়েছে, 19কেও দেখিয়েছে, আর 2400 ভারতের 140 কোটি ভারতবাসী আর বিশেষ করে আমার মাতৃক শক্তি করে দেখাবে আজকে বিরুনিয়াতে, তা প্রমাণ করে দিয়েছে মেরে মিত্র। বন্ধুরা, এই কংগ্রেস সিপিএম একাত্র হয়ে বসে আছে, একে অপরকে বলতো নারী নির্যাতন সরকার, একে অপরকে ডিগ্রি দিত যে কমিউনিস্টের সরকার নারী নির্যাতনকারী সরকার। কে বলতো? আশিস শাহ বলতো আর তার বন্ধুরা বলতো। আর এখন কংগ্রেস আর কমিউনিস্ট ত্রিপুরা একত্রিত হয়ে গেছে, যার কারণে আমার সামনে দিলীপ মোহরি বসে আছে। দিলীপ মোহরি টাটা বাই বাই করকে আজকে মানিক বাবুর কাছে চলে এসছে, মানে মানিক শাহর কাছে চলে এসছে। কারণ কি? দিলীপ মোহরি কংগ্রেস সিপিএম এক জায়গা ভোটিং করতে পারবেন না, তার জন্য উনি চলে এসছেন মানিক শাহর কাছে যে আমি বিজেপিতে চলে আসব, আমি কংগ্রেস সিপিএম এক জায়গায়, সেই জায়গা ত্রিপুরার মানুষের সঙ্গে ধোঁকা দিতে পারবো না। এরা ধোঁকেবাজ। এই কমিউনিস্টরা দেশের সঙ্গে ধোঁকা করে, মহিলাদের সঙ্গে ধোঁকা করে, নওজওয়ানদের সঙ্গে ধোঁকা করে, কৃষকদের সঙ্গে ধোঁকা করে, শ্রমিকদের সঙ্গে ধোঁকা করে। আর এই ধোঁকেবাজদের সবচেয়ে বড় ধোঁকাবাজ এই কংগ্রেস, রাহুল গান্ধীকে নেতৃত্ব বলে, আর এখানে পরিবার কংগ্রেস। এরা আজকে একত্রিত হয়েছে। কি কারণে একত্রিত হয়েছে? মহিলাদের কল্যাণের জন্য, যুবাদের কল্যাণের জন্য? একদম না। কমিউনিস্ট নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়েছে। কারণ কি? কমিউনিস্টের ঝাপ বন্ধ হয়ে গেছে মিত্র। আর কংগ্রেস পুরো দেশের মধ্যে সমাপ্ত হয়ে গেছে। নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য কংগ্রেস লড়াই করছে, আর কমিউনিস্ট নিজের পার্টির ক্যাডার বাঁচানোর জন্য লড়াই করছে। আর দেশের মানুষের জন্য যদি কেউ লড়াই করে, দেশের যুবকদের জন্য কেউ লড়াই করে, দেশের মহিলাদের জন্য যদি কেউ লড়াই করে, তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদি করে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা করে। মেরে মিত্র, জিজ্ঞাসা করুন মহিলা মোর্চার নেতৃত্বদেরকে যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি আসার পর মহিলাদের জন্য কি করেছে। আমি বলি কি করেছি। আমি মুখ্যমন্ত্রী যখন হয়েছি তখন মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনে দিয়েছি সরকারি চাকরির মধ্যে। আমরা যখন ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে তখন প্রথমবার টিএসআর এ মহিলা ব্যাটালিয়ন নেওয়া হয়েছে। আমরা যখন সরকার করেছি আমরা চাকরির মধ্যে হোম ডিপার্টমেন্টে প্রথম 10% রিজার্ভেশন মহিলাদের জন্য করেছি। আমরা যখন সরকারে এসেছি সেলফ হেল্প গ্রুপ 6000 ছিল কমিউনিস্টের সময়, আমরা প্রায় 60,000 সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি। তার মধ্যে लगभग 5 লাখের উপর মহিলা রোজগার করে। আমরা যখন সরকারে এসেছি আমরা মহিলাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা যখন সরকারে এসেছি আমরা জল জীবন মিশনের মাধ্যমে মহিলাদের নামে জলের কানেকশন দেওয়া শুরু করেছি। আমরা যখন সরকারে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি লোকসভা এবং বিধানসভার মধ্যে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করা হয়েছে। আমরা যখন সরকারে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য 3 তালাক, যে মুসলিম মহিলাদেরকে ছেড়ে দেওয়া হতো, অপমান করা হতো, 3 তালাক উঠিয়ে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই করেছে। আমরা যখন সরকারে এসেছি মহিলাদের উপরে রেপ হলে 18 বছরের নিচে কোনো মহিলাকে যদি রেপ করে খাও তার জন্য ফাঁসির সাজার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। মেরে মিত্র, কংগ্রেস সিপিএম যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একে অপরের বিরোধী পার্টি বলে এখানে আমাদের সাউথে 14 জনকে খুন করেছে একে অপরের বিরুদ্ধে। সিদাম পাল সহ 14 জন খুন হয়েছে। এখানে শহীদ মিনার বানানো হয়েছে। এখানে এসে মানিক বাবুরা, জিতেন বাবুরা প্রতি বছর নাটক করে 14 অক্টোবর শহীদ দিবস, শহীদ মিনার বানিয়েছে। জীবন চলে যাবে। আমি বলবো এখন আশিস শাহ এবং কংগ্রেসকে নিয়ে যাই শহীদ মিনারের আগে প্রায়শ্চিত্ত করো, মাথা মুন্ডন করো, সাউথবাসীর কাছে আগে মাপ চাও, ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আগে মাপ চাও, তারপরে মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার চাও। মেরে মিত্র, এদের লজ্জা নেই। এরা এই ত্রিপুরাতে 50টা বছর কংগ্রেস আর সিপিএম এর নাটক করে এমএলএ হয়ে যেত, আর যে গিয়ে মানুষকে শোষণ করার জন্য, মহিলাদেরকে শোষণ করার জন্য ত্রিপুরার মানুষ থেকে কমিশন খাওয়ার ব্যবস্থা
এই কমিউনিস্ট এবং কংগ্রেস পার্টি করেছে মেরে মিত্র। আমি ওই দিন দেখি আমাদের রামনগরে যে প্রার্থী হয়েছে রতন দাস সাহেব, উনি বলছেন কোনো পেপারে এসছে যে আমার বাবা তো কংগ্রেস আসলো, আমি না সিপিএম। এখন তাদের মনে পড়ছে তেনের বাবা কংগ্রেস আসলো, তেনের বাবার বাবা মনে কোন পার্টিতে আসলো কে জানে, কোন জায়গাতে আসলো। সেই জন্য আজকে কংগ্রেস আর সিপিএম এর যে চেহারা, তাদের নেতৃত্বের যে চেহারা, ত্রিপুরার মানুষ সেই চেহারাগুলিকে ঘৃণা করে। কারণ কি এই চেহারাগুলি এই সাউথের মধ্যে 59টা খুন করিয়েছে কংগ্রেস আর সিপিএম এর লড়াইতে। কারণে এই সাউথের মাটি রক্তাক্ত করে দিয়েছে। আর আজ এরা কংগ্রেস সিপিএম একাত্ম হয়ে নরেন্দ্র ভাই মোদীর বিরুদ্ধে ভোট চাইবার জন্য ত্রিপুরার মানুষের কাছে যাবে, মহিলাদের কাছে যাবে। এদের কাছে জবাব দেওয়া উচিত। ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম একাত্ম হয়ে ব্যক্তি স্বার্থের রাজনীতি করছে, আর কেরালাতে কমিউনিস্টের সরকার, সেখানে রাহুল গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেসের মূল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এ রাজার পত্নীকে খাড়া করে দিয়েছে। এ হচ্ছে কমিউনিস্ট কংগ্রেসের চরিত্র। এই কেরালার মধ্যে কংগ্রেসীরা ও সিপিএম একে অপরের বিরুদ্ধে লড়ছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়ে বসে আছে। আর ত্রিপুরাতে দুইজনে গলাগুলি করে বয়ে রয়েছে। এবার বুঝাবে জিতেন বাবু বলে